রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। আমাদের জীবনের যিনি ধ্রুবতারা তিনি স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যার দূরদর্শিতা, যার সৃষ্টি, সমস্ত কিছু মিলে আমরা প্রত্যেকটা মুহূর্ত যেন অবগাহন করি তার সৃষ্টিতে, তার সৃষ্টি শৈলীতে, সবটাতে। তার বিভিন্ন বিষয় ভাবনা নিয়ে আমাদের এক একটা সকাল গড়ে ওঠে, সঙ্গে থাকে গান এবং নানা রকম তথ্য। এই নিয়ে আমরা এগিয়ে চলি আমাদের সকালের এই অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে। আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত, সুপ্রভাত, নমস্কার। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এই যাত্রাপথ শুরু করি আমরা গানে গানে। আজকে আমাদের একটা বিষয় থাকছে প্রত্যেক দিনের মতোই। আজকের বিষয় ভাবনা রবীন্দ্র কাব্যে শিববন্দনা। এই নিয়ে আমরা এগিয়ে চলব। দেখুন, কবিগুরুর যে ভাবনা, তার যে সৃষ্টি, তা কিন্তু সব ক্ষেত্রে ধরা দিয়েছে। প্রকৃতি হোক, প্রেম হোক, আধ্যাত্মিকতা হোক, সব ক্ষেত্রেই। আজকে আমরা বিষয় ভাবনাকে যেমন অবলম্বন করে এগিয়ে চলবো, তার সাথে গান তো থাকবেই। আর আজকে আমাদের সঙ্গে এই সকালটা খুব সুন্দর করে গড়ে তুলতে গানে গানে রবীন্দ্রসঙ্গীতের সাথে এগিয়ে নিয়ে চলার জন্য যে শিল্পী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, আমাদের ভীষণ প্রিয় একজন শিল্পী, আপনাদেরও খুব পরিচিত একজন শিল্পী, ডক্টর উৎসব দাস। অনেক স্বাগত, সুপ্রভাত। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। নতুন বছরে পা রেখে চলেছি তোমার সাথে বহুদিন পর আবার অনুষ্ঠান। বহুদিন পর এবং নতুন বছরের প্রথমবার। একদম, অনেক শুভেচ্ছা। কেমন চলছে নতুন বছর? খুব ভালো, খুব ভালো। সব সময় ভালো থাকতে হবে। একেবারে আমরা ভালো থাকবো, অনেক কথায় থাকবো, গানে থাকবো একদম। তবে স্বাগত জানিয়ে নেব এই গানকে যারা সুন্দর করে প্রাণ দান করেন, সাজিয়ে তোলেন প্রত্যেকটা দিন সকালে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়, আপনাদের অত্যন্ত প্রিয় যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিৎ দা কিবোর্ডে, মৃগাঙ্কদা তবলায়, বিক্রমদা রয়েছেন অক্টোপ্যাডে। সেই সঙ্গে পুরো টেকনিক্যাল অল ওভার টেকনিশিয়ান যারা রয়েছে, টেকনিক্যাল টিম যারা জুড়ে রয়েছে, পিসিআর, এমসিআর থেকে শুরু করে লাইট, সাউন্ড, ক্যামেরা, সবাইকে নিয়ে আমরা এগিয়ে চলবো গানের সাথে, সুরের সাথে এবং তথ্যের উপরে ভিত্তি করে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করি গানে গানে। শুরু করছি একটি মন্ত্রগান, বেদ গান দিয়ে, তার সাথে রবীন্দ্রনাথের গান। প্রতিদিনের মতো যেরকম পূজা পর্যায়ে দিয়ে শুরু করি সেই রকমই। চলো। यदेमि प्रस्फुरन्निव धृतिर्नाथमातो अत्रिवः मृरा सुक्षत्र मृडय यदेमि प्रस्फुरन्निव धृतिर्नाथमातो अत्रिवः कृत्वा समः दीनता प्रतिपं जगमाशुचे कृत्वा समः दीनता प्रतिपं जगमाशुचे मृरा सुक्षत्र मृडय यदेमि प्रस्फुरन्निव धृतिर्नाथमातो अत्रिवः
अपां मध्ये तस्थिवंसा तृष्णा विदर्जरितारा अपां मध्ये तस्थिवंसा तृष्णा विदर्जरितारा मृडा सुक्षत्र मृडया मृडा सुक्षत्र मृडया यदेमि प्रस्फुरन्निव धृतिर्नात्मातो अद्रिवः যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর তবে দয়া করো হে দয়া করো হে দয়া করো হে ঈশ্বর যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর তবে দয়া করো হে দয়া করো হে দয়া করো হে ঈশ্বর ওহে অপাপ পুরুষ দীনহীন আমি এসেছি পাপের কুলে প্রভু দয়া করো হে দয়া করো হে দয়া করে তুলে ওহে অপাপ পুরুষ দীনহীন আমি এসেছি পাপের কুলে প্রভু দয়া করো হে দয়া করো হে দয়া করে তুলে আমি জলের মাঝারে বাস করি তবু তৃষায় শুকায় মরি প্রভু দয়া করো হে দয়া করে দাও সুধায় হৃদয় ভরি আমি জলের মাঝারে বাস করি তবু তৃষায় শুকায় মরি প্রভু দয়া করো হে দয়া করে দাও সুধায় হৃদয় ভরি যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল অন্তর তবে দয়া করো হে দয়া করো হে দয়া করো হে ঈশ্বর। আহ কি সুন্দর সকালটা শুরু করলে তুমি, মানে একেবারেই দেখো মনটা এমন হয়ে যায় সকালবেলা বিশেষ করে পূজা পর্যায়ের গান দিয়ে তুমি শুরু করছো, আর পূজা যেখানে সেখানে একটু মন্ত্রোচ্চারণ একটু স্তোত্র পাঠ যদি শুরু হয় সারা দিনের জন্য যেন তার বাঁধা হয়ে যায় না, একদম তাই, সুরের সুতোর সাথে আমরা যেন বেঁধে গেলাম একদম একদম। মন্ত্রোচ্চারণ এবং স্তোত্র এটা কিন্তু আদি অনন্তকাল ধরে চলে আসছে, এটা অনন্ত শক্তির উৎস আমার মতে। হ্যাঁ, সেই শক্তির মানে আমরাও সেই শক্তির মধ্যে দিয়ে আজকে যেন চলা শুরু করলাম তোমার সুরের সাথে, তোমার গানের সাথে, তার হাত ধরে। ঈশ্বর ছাড়া মূলত আমাদের জীবনে কিছু নেই। এবং আজকে যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি যে শিবকে তিনিও দেখেছেন, কবিগুরু দেখেছেন সমস্ত যেমন সৃষ্টি তেমন ধ্বংস, সমস্ত কিছুর প্রতীকী হিসেবে। প্রলয়,
হ্যাঁ, প্রলয় নাচন নাচলো যখন হে নটরাজ, একদম কত সুন্দর করে বলেছেন একদম, কবি। একদম। এবং আজকে এই বিষয়ের উপরে আমরা এগিয়ে চলবো, তবে আবার একটি গানের হাত ধরে। ঠিক আছে। আজকে গানে বিষয়টাই এমন যে খুব মানে আমার কাছে ভীষণই আকর্ষণীয় একটি বিষয়। আমি খুব ধন্যবাদ জানাই যে এরকম একটা বিষয় নির্বাচনের জন্য, কারণ অনেক কিছু পড়াশোনা করার এবং ভাবার সুযোগ পেলাম। ঠিকই তাই, চলো একটা গান যাচ্ছি, শুনি। স্বামীজির প্রিয় রবীন্দ্রসঙ্গীত। তাহারি আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সে বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারি আরতি করে চন্দ্র তপন অনাদিকাল অনন্ত গগন সে অসীম মহিমা মগন অনাদিকাল অনন্ত গগন সে অসীম মহিমা মগন তাহে তরঙ্গ উঠে সভান আনন্দ নন্দ নন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন হাতে লয়ে ছয়রি দুরুনারি পায়ে দেয় ধারা কুসুম ঢারি হাতে লয়ে ছয়রি দুরুনারি পায়ে দেয় ধারা কুসুম ঢারি কতই বরণ কতই গন্ধ কত গীত কত ছন্দ রে তারে আরতি করে চন্দ্র তপন বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে বিহগ গীত গগন ছায় জলদ গায় জলধি গায় মহাপবন হরষে ধায় গাহে গিরি কন্দরে কত কত শত ভক্ত প্রাণ ফিরিছে পুলকে গাহিছে গান কত কত শত ভক্ত প্রাণ ফিরিছে পুলকে গাহিছে গান পূর্ণ কিরণে ফুটিছে প্রেম টুটিছে মোহ বন্ধরে নারী আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সে বিশ্ব শরণ তার জগত মন্দিরে তারে আরতি করে চন্দ্র তপন।
এই যে বিশ্বের যে সৃষ্টি, সূর্য চাঁদ থেকে শুরু করে সমস্ত প্রকৃতি সবকিছু কত সুন্দরভাবে যেন স্বয়ং ঈশ্বরকে আরতি করছেন, একদম একদম একদম। তার উদ্দেশ্যেই নিবেদিত প্রাণ। ঠিক যেমন আমরা পুজোর সময় আরতি করি, ঈশ্বরের সামনে নানা রকম দ্রব্য তুলে ধরি, এবং তার সাথে সাথে যখন এই যে প্রদীপ ধূপ দীপ জ্বালিয়ে যে সুন্দর করে আবর্তন করে পুজোর যে পদ্ধতি এত সুন্দরভাবে যেন বর্ণনা করা হলো, স্বয়ং প্রকৃতি বর্ণনা করছে সেই সৃষ্টিকর্তাকে, যিনি এই বিশ্বকে সৃষ্টি করেছেন। শিবের যেমন রূপ রয়েছে নানাবিধ নানা রকম, তবে আমরা মূলত এই বন্দনা এবং এই সৃষ্টি যা কিছু পেয়েছি, একটু বলি, যেহেতু আজ আমাদের বিষয় ভাবনাটাই এমন। ভারতবর্ষে শিব উপাসনার প্রাচীন তত্ত্ব এখনও নির্ধারিত ঠিক কবে জানা যায়নি, তবে যজুর্বেদের সংহিতায় রুদ্র ও শিবের মিলনের দ্যোতনা আছে। প্রলয়ঙ্কর রূপে যিনি রুদ্র, মঙ্গলময় রূপে তিনিই শিব। উপনিষদে রুদ্র পরম দৈবত, এক অদ্বিতীয়। এই রুদ্র শিবই রবীন্দ্রনাথের চেতনাকে পরিব্যাপ্ত করে বিরাজমান। তারই বহুমাত্রিক প্রকাশ রবীন্দ্র সাহিত্যের সর্বত্র, রবীন্দ্র কাব্যে, এবং আমাদের চতুর্দিকে যা কিছু সৃষ্টি সমস্ত ঈশ্বরেরই সৃষ্টি। আবার আমরা গানে যাব। ঠিক আছে, চলো। আজকের বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে একটি গান শোনাই, আমার খুব বেশ। প্রিয় একটি গান। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তরে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তরে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধ চূর্ণি। আকাশেতে ঘোরে ঘূর্ণি, সৃষ্টির বাঁধ চূর্ণি। বজ্র ভীষণ গর্জন রব, বজ্র ভীষণ গর্জন রব, প্রলয়ের জয় টঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তরে কম্পন জাগে শঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার, পিনাকেতে লাগে টঙ্কার। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি। তিমির কহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি। স্বর্গ উঠিছে ক্রন্দি, সুর পরিষদ বন্দি। তিমির গহন দুঃসহরাতে উঠে শৃঙ্খল ঝঙ্কার। দানব দম্ভ তর্জি, রুদ্র উঠিল গর্জি। দানব দম্ভ তর্জি, রুদ্র উঠিল গর্জি। দণ্ড ভণ্ড লুটিল ধুলায় অপ্রভেদ অহংকার।
পিনাকেতে ডাকে টঙ্কার, পিনাকেতে ডাকে টঙ্কার, বসুন্ধরার পঞ্জর তলে কম্পন জাগে সংকার। পিনাকেতে ডাকে টঙ্কার, পিনাকেতে ডাকে টঙ্কার, পিনাকেতে ডাকে টঙ্কার। অসাধারণ একটা সৃষ্টি কবির এই গান। 1340 বঙ্গাব্দে রচনা করলেন কবি, যেখানে ঈশ্বরের যে ধ্বংস, এই যে টঙ্কার, অর্থাৎ এই যে তোমার উল্লেখ করেছেন তিনি যে ঈশ্বরের কোথাও যেন এই গানের মধ্যে দিয়ে যেমন ধ্বংস রয়েছে, আবার ধ্বংসের পরে একটা নতুন সৃষ্টি, সেই কথা। আমরা যেভাবে রবীন্দ্র কাব্যে শিবকে পাই, রবীন্দ্রনাথের কাব্যে শিব শুধুমাত্র একজন দেবতা নন, বরং তিনি ধ্বংস ও সৃষ্টির প্রতীক। নটরাজ বৈরাগী এবং লোকায়ত জীবনেরই অংশ, যা তার বিভিন্ন রচনায় গভীর আধ্যাত্মিকতা ও মানবিকতার মিশেলে ফুটে উঠেছে, যেখানে তিনি শিবের মহাজাগতিক রূপের পাশাপাশি কৈলাসের সরল জীবন, শিবের গীতের মতো লোকজ উপাদানের ব্যবহার এবং নটরাজের চেলা রূপে তার নিজস্ব অনুভবকেও তুলে ধরেছেন, যা তাকে উপনিষদের রুদ্র শিবের সঙ্গে যুক্ত করে। রবীন্দ্রনাথের ভাবনা, চেতনা, মননে উপনিষদের রুদ্র শিবের প্রভাব ছিল, যিনি ধ্বংস ও সৃষ্টির এক দ্বৈত সত্তাকে ধারণ করেন। তিনি প্রলয়ঙ্কার ও মঙ্গলময় দুই রূপেই বিরাজমান। নটরাজের তাণ্ডবের রূপটি তার কাছে ছিল মহাজাগতিক লীলার প্রতীক, যা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও বিনাশকে নির্দেশ করে। তিনি নিজেকে নটরাজের চেলা হিসেবে কল্পনা করেছেন, যা তার গভীর আধ্যাত্মিক অনুভূতির এক প্রকাশ। কখনো শিব তাণ্ডব নৃত্যে তার ধ্বংসলীলায় মেতে উঠেছেন, আবার কখনো সুকৌশলে সৃষ্টির পরিকল্পনায়, সৃষ্টির ভাবনায় বিশ্বকে সুন্দর করে সাজিয়ে তুলছেন। কত সুন্দর এই ঈশ্বরের লীলা। আবার আমরা গানে যাই, একদম বিষয়ভিত্তিক একটি গান শুনি। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন হবি তার মুক্ত ধারায়, উন্মাদিনী দিশা হারায়, দিশা হারায় সঙ্গীতে তার তরঙ্গ দল উঠল দোলে। হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন আলো সারা দিল আকাশ পারে, শুনিয়ে দিল অভয় বাণী ঘর ছাড়া রে। রবির আলো সারা দিল আকাশ পারে, শুনিয়ে দিল অভয় বাণী ঘর ছাড়া রে। আপন স্রোতে আপনি মাতে সাথী হলো, আপন সাথে, আপন সাথে সব হারাসে, সব পেল তার কোলে কোলে। হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ, নটরাজ
জটার বাঁধন পড়ল খুলে, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে, প্রলয় নাচন। প্রত্যেকটি গান এত সুন্দর করে গাথা সুরের সাথে, শব্দের সাথে, কথার সাথে এত সুন্দরভাবে প্রত্যেকটি মানেকে খুব সম্মিলন। পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে না বিষয়টাকে। একদম একদম। কবিগুরু এই গান রচনা করেছেন সম্ভবত 1902 সালে বলে মনে করা হয়। 1902 সালে তিনি রচনা করলেন, এবং যেখানে ঈশ্বরের যে এই যে সৃষ্টি এবং ধ্বংসর যে লীলা, তারই চলনে যেন প্রকৃতিও সেজে উঠছে। কখনো সূর্য তার তেজোদ্দীপ্ত সেই দ্যুতি ছড়িয়ে মানুষকে, প্রকৃতিকে, প্রত্যেকটি প্রাণের মধ্যে প্রাণের সঞ্চয় করছেন, আবার কখনো বা তিনি আপন খেয়ালে ধ্বংসলীলায় মেতে উঠছেন, যখন বিশ্ব একেবারে ত্রাহি ত্রাহি রব এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে। কখনো বা গঙ্গা মুক্ত ধারা হয়ে তার জটার থেকে বয়ে চলেছে। আমরা আবার গান কথা নিয়ে ফিরবো, তবে একটু থামতে হবে, সময় বলছে একটা বিরতি নিতেই হবে। এবার দেখা হচ্ছে বিরতির ওপারে। কেউ আজকে আমাদের বিষয় ভাবনা রবীন্দ্র কাব্যে শিব বন্দনা। তবে আপনারা রয়েছেন ওপারে জানি, ফোন কলস কিন্তু অবশ্যই খোলা রয়েছে আপনাদের জন্য। ফোন কলস করে সরাসরি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, কথা বলতে পারেন, আপনাদের আবদার আবেদন সমস্তটাই রাখতে পারেন সরাসরি কথা বলার নাম্বারে ফোন করে। আমরা আবার গানে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আজকে ভীষণ প্রিয় একজন শিল্পী, উৎসব দাস। উৎসব, বারবার যখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে গিয়ে চলেছি, কথার সাথে গানের সাথে, প্রত্যেকটা সময় মনে হয় আমরা নতুন কিছু যেন আবার নতুন করে আবিষ্কার করলাম, নতুন কিছু জানতে পারলাম। প্রতিটা এপিসোডে যেন কত পড়াশোনা করা হয়, এটা একটা খুব বড় একটা প্রাপ্তি আমাদের, তাই না? এ কারণেই বোধহয় বিশেষ ভাবনাগুলো আলাদা করে নিয়ে বসা প্রয়োজন আছে। একদম একদম। কারণ কবির সৃষ্টি ভান্ডারটাই এমন, বিভিন্ন বিষয়কে তিনি প্রচুর এত কিছু রেখে গেছেন, বিভিন্ন বিষয় আলাদা আলাদা করে প্রচুর সৃষ্টি করে গেছেন। একদম একদম। চলো পরের গানে যাচ্ছি। পরের গানে যাই। এই গানটা খুব বেশি গাওয়া হয় না, একটি নাটকের গান, কিন্তু আমার খুব পছন্দের এবং আজকের বিষয়ের সাথে ভীষণই প্রাসঙ্গিক, তাই এই গানটি আমি রেখেছি। বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে, বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে, নাচে রে নাচে চরণ নাচে, নাচে রে নাচে চরণ নাচে, প্রাণের কাছে প্রাণের কাছে, নাচে রে নাচে চরণ নাচে, নাচে রে নাচে চরণ নাচে, প্রাণের কাছে প্রাণের কাছে, বাজে রে বাজে ডমরু বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। প্রহর জাগে প্রহরী জাগে, তারায় তারায় কাঁপন লাগে, প্রহর জাগে প্রহরী জাগে, তারায় তারায় কাঁপন লাগে, মরমে মরমে বেদনা ফুটে, মরমে মরমে বেদনা ফুটে, বাঁধন টুটে বাঁধন টুটে, মরমে মরমে বেদনা ফুটে, মরমে মরমে
প্রহর জাগে প্রহরী জাগে, তারায় তারায় কাপন লাগে। প্রহর জাগে প্রহরী জাগে, তারায় তারায় কাপন লাগে। মরমে মরমে বেদনা ফুটে, মরমে মরমে বেদনা ফুটে, বাঁধন টুটে বাঁধন টুটে। মরমে মরমে বেদনা ফুটে, মরমে মরমে বেদনা ফুটে, বাঁধন টুটে বাঁধন টুটে। বাজে রে বাজে ডমর বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। নাচে রে নাচে চরণ নাচে, প্রাণের কাছে প্রাণের কাছে। বাজে রে বাজে ডমর বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। বাজে রে বাজে ডমর বাজে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। হৃদয় মাঝে হৃদয় মাঝে, হৃদয় মাঝে হৃদয় মাঝে। বাহ, অনেক স্বল্প শ্রুত একটি গান। কি শক্তিশালী গানটা বলো, কি শক্তি, হ্যাঁ। ভীষণ পাওয়ারফুল। একদম, মানে দেখো এই রিদমটা বলে দিয়ে যায় যে সত্যি তাই একটা অন্যরকম পরিবেশ তৈরি হলো মুহূর্তেই তোমার গান এবং তার সাথে সাথে এই আমি যন্ত্রসঙ্গীতের বিভিন্ন অনুষ্ঠানে এইটার সাথে একসাথে পরিবেশন। হ্যাঁ, পরিবেশন করে থাকি। স্বামীজির লেখা একটি গান আছে, তাথইয়া তাথইয়া নাচে ভোলা বোম বাবা বাজে গাল। এত সুন্দর যায় এই গান দুটো, মানে এটার পরেই আমি এই গানটা সাধারণত করে থাকি। একটু আগে আমরা এই নিয়ে আলোচনা করছিলাম, এই কারণে বোধহয় যে আলাদা আলাদা করে বিষয় নিয়ে আমাদের বসা উচিত। একদম একদম, তাহলে কিন্তু এই সংযোগ সূত্রগুলো খুঁজে পাওয়া যায়। ঠিক, কোনো বন্ধু রয়েছেন। সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। ইংরেজি নববর্ষ, আওয়াজটা একটু বাড়বে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আপনাকেও আমাদের সবার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। এত নতুন বছরের। এত অশান্তি, শান্তি ফিরে আসুক মানুষের। একেবারে আমাদের সবার তাই উৎসব দাস কামনা। আমার ভীষণ প্রিয় শিল্পী একজন। নমস্কার। দুটো গানের অনুরোধ করি। আচ্ছা। একটা হচ্ছে হে মোর দেবতা, আচ্ছা। একটা হচ্ছে নিভৃত প্রাণের দেবতা। বাহ, খুব ভালো। আচ্ছা। আপনি কোথা থেকে বলছেন? হাওড়া থেকে শ্যামলী মৈত্র। আচ্ছা, নমস্কার। নমস্কার, অনেক ভালো থাকুন, ধন্যবাদ। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন আপনাদের ফোন কলসগুলো পাই, আপনাদের ভালোবাসাগুলো পাই, আমাদের সত্যিই তাই আরও ভালো কিছু ভালো কিছু তৈরি করার জন্য ভাবনা চিন্তা ভাবনাগুলো আরও বেশি এগিয়ে চলে। খুব ভালো লাগে, সঙ্গে থাকুন আপনি। তবে আমরা গানে যাব, আমরা যেটা বলছিলাম, দেখো আমার মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে উনি যেমন বললেন শান্তি ফিরুক, আমাদের সবার একটাই কামনা যে শান্তি ফিরে আসুক। ঠিক তাই। এবং আমরা যাকে নিয়ে আলোচনা করছি, যে মহামানবকে নিয়ে আলোচনা করছি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি ঐক্যের কথা বলেছেন বারবার। একদম একদম। এবং তিনি বলেছেন কিন্তু, এবং তিনি দেখো তার যে বিশ্বভারতী যিনি স্থাপন করলেন, যেখানে বিভিন্ন জায়গার যে কালচার, সেই কালচারটাকে এক সূত্রে বাঁধার ব্যবস্থা একদম, করলেন। একদম। শুধু তাই না, আজও দেখো কত ভাষা পড়ানো হয় ওখানে, শুধুমাত্র আমাদের দেশীয় তাই তো। ভাষা কিন্তু নয়। এবং তিনি মৈত্রীর কথা বলেছেন, শান্তির কথা বলেছেন বারবার, একদম। বারে বারে। আমার মনে হয় এই কারণে না এই বিষয় ভাবনার সাথে থাকা উচিত প্রত্যেকের, তাহলে জীবনটাকে নতুন করে আমরা দেখতে পাবো, নতুন ভাবনায় ভাবতে পারবো। আসলে আমরা যে এই যে হিংসা হানাহানি যা কিছু করছে মানুষ, আদতে এতে কিছু নেই, বরং ভালোবাসার মধ্যে সব কিছুর রসদ আছে, যাতে আমরা ভালোভাবে বাঁচতে পারি। আমার একটা কথা মনে হয় জানো তো, যখনই কোথাও এই ঝামেলা, বিভিন্ন রকম প্রাণহানি, মারামারি, না যা কিছু আছে, অনাচার শিষ্টাচার যা কিছু শুনি, তখন একটাই কথা মনে হয়, দেখো মানুষের জীবনটা কিন্তু খুব লম্বা নয়। একদমই তাই, একদমই তাই। তাই না? এই স্বল্প পরিসরের জীবন, স্বল্প পরিসরের চলা, আমরা প্রত্যেকেই চাই ভালো থাকতে। আমরা বলি বারবার। হ্যাঁ, তাই তো, আমরা সবাই চাই ভালো থাকতে। আমরা একে অপরকে বলি কিন্তু খুব ভালো থেকো, কিন্তু ভালো থাকবো কি করে? একে অপরকে তো ভালো রাখতেও হবে, ঠিক ঠিক তাই না? ঠিক তাই। বন্ধু রয়েছেন,
সুপ্রভাত, নমস্কার, কে বলছেন? সুপ্রভাত দিদি ভাই, শুভ ইংরেজি নববর্ষের সশ্রদ্ধ প্রণাম। অনেক ডাক্তারবাবুকেও আমার ইংরেজি নববর্ষের সশ্রদ্ধ প্রণাম। যন্ত্রসঙ্গী দাদাদের জানাই শ্রদ্ধাভাজন, দাদাদের আমার সশ্রদ্ধ প্রণাম। ইংরেজি শুভ নববর্ষের অনবদ্য আজকের বিষয়, অনবদ্য সঞ্চালনা, মিষ্টি ভাষী সঞ্চালনা। আর শিল্পীর ধন্যবাদ। কথা কি বলবো, কঠিন দায়িত্বের ডাক্তারবাবু আমাদের একটা কঠিন পেশায় রক্ত থেকে এইভাবে মাহল তৈরি করে দিনের পর দিন। অপূর্ব অপূর্ব লাগছে, সমৃদ্ধ হচ্ছি তাই সকাল থেকে। আসল জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা, কর্ম যার ভিতর সহজ উচ্চারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই তো মানুষের ভগবান। একেবারে। আর মানে বিশ্বকবি গুরুদেবও বলেছেন, প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে পরিহার করো। সত্যি তাই। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমি জানি আপনি মানে যখনই আমাদের এই অনুষ্ঠানে আসেন আমাদের খানিকটা সমৃদ্ধ করেন। আমার মনে হয় রীতিমতো আপনিও রবি চর্চার সাথে জুড়ে রয়েছেন। আপনার বলার যে ধরন সেটাই প্রমাণ করে। দেখুন, আমরা প্রত্যেকেই বলছি আমাদের শান্তি ফিরুক, তবে ছোট ছোট একটু একটু দায়িত্ব আমাদের প্রত্যেককে নেওয়া উচিত। না, সবে মিলে আমরা সবাই একটু একটু করে ছোট ছোট পদক্ষেপে অনেক বড় পদক্ষেপ আমরাই নিতে পারি। প্রত্যেকেই ভালো থাকবো, এটাই কামনা। আবার আমরা গানে ফিরবো। এবার কি শোনাবে? আমার একটি খুব পছন্দের গান শোনাচ্ছি, আর তারপর আমি চেষ্টা করব, দুটো অনুরোধের গানই ভীষণ ভালো। আমার নিজেরও সিলেকশনে এতগুলো গান আছে, তার মধ্যে একটা রিকোয়েস্টের গান পরে শোনানোর চেষ্টা করছি। এখন আমার একটি নিজের চয়েসের গান শোনাচ্ছি। বেশ, শোনাও। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরবাজ, চরণ তলে কোটি শশী সূর্য মরে নাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরবাজ, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরবাজ, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। পুলক বেদনা বহিছে মধুবায়ে, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। দেখি পুলক বেদনা বহিছে মধুবায়ে,
কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়ে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে, নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুর মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, মহারাজ একই সাজে এলে হৃদয় পুর মাঝে। প্রত্যেকটি গানের শব্দ চয়ন কত সুন্দর বলো, অসাধারণ, সত্যি সত্যি। অসাধারণ শব্দ চয়ন। এই গানটি আমরা দেখেছি, এই গানটি ব্যবহার হয়েছিল সম্ভবত 2018 সালে এক যে ছিল রাজা এই নামে একটি সিনেমাতে আমরা দেখেছি এই গানের ব্যবহার, এবং রবীন্দ্র গানের বহু ব্যবহার বিভিন্ন সময় বিভিন্ন চলচ্চিত্রে আমরা দেখতে পেয়েছি। আজকের বিষয়ে আসি। মূলত আমরা যদি বলি যে কবির সৃষ্টির কথা, তার ভাবনার কথা, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে কবি তার ভাবনায় কিভাবে এই যে বিশ্ব সৃষ্টিকর্তা এবং ধ্বংসকর্তা হিসেবে প্রত্যেকটি সময় তিনি শিবের যে রূপ কত সুন্দরভাবে তুলে ধরেছেন তার কাব্যে, তার লেখায়। প্রকৃতপক্ষে এই বৈদিক রুদ্র ও পৌরাণিক শিব যে অভিন্ন, সেটা একটু যত্নবান হলে হয়তো দেখা যায় তার সৃষ্টিতে। বেদের রুদ্র ভয়ানক, পৌরাণিক শিবও প্রলয়ের দেবতা। বেদের রুদ্র শ্রেষ্ঠ চিকিৎসক, পৌরাণিক শিবের অপর নাম বৈদ্যনাথ, এবং বেদের রুদ্র কল্যাণপ্রদ, পৌরাণিক শিবও মঙ্গলময়। শিব তত্ত্ব এই প্রবন্ধের আলোচ্য বিষয়ে শুধুমাত্র নয়, বরং বিভিন্ন সৃষ্টিতে আমরা দেখেছি তার এমনটা রচনা। কবিগুরু কত সুন্দরভাবে রচনা করেছেন নানা দিক, নানাভাবে শিবের। রবীন্দ্রনাথ অনার্য বা আর্য শিবের ক্রমবিবর্তনের ধারাটি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকেই অনুসরণ করেছিলেন। এই কারণেই বঙ্গভাষা ও সাহিত্য প্রবন্ধে তিনি বলেছিলেন, ভারতবর্ষের কটাহে আর্য অনার্য নানা জাতির সংমিশ্রণ হইয়াছিল, এক এক সময় এক এক জাতি ফুটিয়া উঠিয়া আপন আপন দেবতাকে জয়ী করিয়াছিলেন। রবীন্দ্রনাথ নানা ঘটনা প্রবাহের তাৎপর্য বিশ্লেষণ করে দেখিয়েছিলেন যে বৈদিক যুগে যে মহাদেবের তেমন কোনো আধিপত্য ছিল সেটা নয়, বরং সেই মহাদেবী কালক্রমে একসময় অধিকাংশ ভারত অধিকার করিয়া লইয়াছিলেন। অপৌত্তলিক রবীন্দ্রনাথ যখন মুক্ত নেত্রে শিবের জটার বাঁধন খুলে যেতে দেখেছিলেন, তখন তৃতীয় নয়নে শিবের প্রলয় নাচন প্রত্যক্ষ করেছিলেন। তখন তার সেই দর্শনের ভঙ্গিতে কিছু মাত্র স্ববিরোধিতার লক্ষণ দেখতে পাওয়া যায় না। কারণ ব্রাহ্ম রবীন্দ্রনাথ স্বজীবনে যতখানি ব্যাপ্ত ও গভীর ছিলেন, কবি রবীন্দ্রনাথ তার চাইতে অনেক বেশি বিস্তৃত ও সুগভীর ছিলেন। সেই জন্যই কল্পনার বর্ণময়তায় রবীন্দ্রনাথ পুতুল শিবের বিভিন্ন মূর্তিকে মুগ্ধ বিস্ময়ে প্রত্যক্ষ করেছিলেন, এবং তার চেতনা ও এষণা বারবার শিবময়তায় আচ্ছন্ন হয়ে গিয়েছে। এই কারণে রবীন্দ্র সৃষ্টিতে শিবের বিভিন্ন রূপ ও বিভিন্ন প্রকাশ বিস্ময়করভাবেই প্রত্যক্ষ করতে পারা যায়। তবে সম্ভবত নটরাজ শিব রবীন্দ্রনাথের সব থেকে বেশি অভিভূত হওয়ার জায়গা ছিল। সব থেকে বেশি নটরাজ শিবই রবীন্দ্রনাথকে সম্ভবত বেশি অভিভূত করেছিলেন, কারণ রবীন্দ্রনাথ কার্যছন্দ, সুরছন্দ এবং দেহছন্দের মিলন ঘটিয়ে যে নতুন সৃষ্টিতে মগ্ন ছিলেন, সেই সৃষ্টিতে প্রত্যক্ষ প্রেরণা শিবের নটরাজ
মূর্তিতেই বিভূত হয়েছে। রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি বারাসাত থেকে পূর্ণিমা ঘোষ বলছি। বলুন, নতুন বছরের অনেক শুভেচ্ছা। তোমাদেরও অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। অনেক বছর পর এত ঠান্ডা পড়েছে, তবুও তোমরা এত সুন্দরভাবে আলোচনা করছো। সেখানে আমার 70 বছরের উপর বয়স হয়ে গেছে, তাই জন্য আমি আর সেরকম মতো কিছু বলতে পারছি না। তোমার নামটাই ভুলে গেছি, জানো তো? অলকানন্দা। বাহ, এত সুন্দর নাম শুনলে, স্বর্গের নদী। যাই হোক, আর কি বলবো, বলার কিছু নেই, শুধু উৎসবকে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। একটা। হ্যাঁ হ্যাঁ, উৎসব, তোমাকে তুমি বলেই বলছি, তুমি নিশ্চয়ই। একটা ছেলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি যে তোমার গান যত শুনছি তত ভালো লাগছে। তুমি অনেক আগে থাকতে অনেক পরিণত, একটা ভক্তি ভাব, যে গানটা গাও তার মধ্যে তোমার একটা ভেতরে ঢুকে যাওয়া জিনিসটা আমার সব থেকে আকৃষ্ট করে। এত সুন্দর। ধন্যবাদ। আর সর্বোপরি একটা কথা তোমার বলে শেষ করছি, যে রামকৃষ্ণ স্তোত্রম দশকাম যেটা করেছো, সত্যি আমি এরকম সুর কিন্তু আমি উৎসব শুনিনি। আমি বারবার ইউটিউবে শুনি, জানো তো? এত সুন্দর তুমি কি করে গিয়েছো। এই সুরটা সত্যি আমার মানে কানে লেগে থাকে। আর কিচ্ছু বলতে চাই না। ভালো থেকো, গান এবং ডাক্তারি নিয়ে তোমাদের দীর্ঘ জীবন সুস্থভাবে আমি কামনা করি। অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনিও সঙ্গে থাকুন। আমার মনে হয় এই যে বন্ধুরা যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন, তাদের এত ভালোবাসা পাই বলেই আমরা সমস্ত কিছুকে সরিয়ে রেখে প্রত্যেকদিন ঠিক সময় মতো এসে আমরা এভাবেই অনুষ্ঠানকে নিয়ে যেতে পারি। এটাই আমাদের শক্তি দেয়, ভালোবাসাটুকু, তাই না? আর এর থেকে বরং আমরা বলতে পারি যে বিশ্বজগতে যা কিছু আছে, ভালোবাসার উপরে কিছুই নেই। ভালোবাসা সবকিছু পারে। একদমই তাই। এর শক্তি অনেক, অসীম শক্তি। চলো আবার গানে যাব। নৃত্যের তালে তালে নটরাজ, নৃত্যের তালে তালে ঘুচাও 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 সকল বন্ধ হে। নৃত্যের তালে তালে নটরাজ, নৃত্যের তালে তালে সুপ্তি ভাঙাও চিতে জাগাও, সুপ্তি ভাঙাও চিতে জাগাও, মুক্ত সুরের ছন্দ হে। নৃত্যের তালে তালে নটরাজ, নৃত্যের তালে তালে তোমার চরণ পাবন পরশে সরস্বতীর মানস সরসে, তোমার চরণ পাবন পরশে সরস্বতীর মানস সরসে, যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে ঢেউ তুলে দাও, মাতিয়ে জাগাও অমল কমল গন্ধ হে। নৃত্যের তালে তালে নটরাজ, নৃত্যের তালে তালে নমো নমো নমো। তোমার নৃত্য অমিত বৃত্ত ভরুক চিত্ত মম, ভরুক চিত্ত মম, ভরুক চিত্ত মম। নমো নমো
ঘুচাও 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 সকল বন্ধ হে রীতেরও তালে তালে নটরাজ রীতেরও তালে তালে। কত সুন্দরভাবে কবির ব্যাখ্যা, কবির বর্ণনা। মূলত শিবকে শুধুমাত্র পৌরাণিক দেবতা হিসেবেই নয়, বরং মহাবিশ্বের নিয়ন্তা, যিনি ধ্বংসের মধ্যেও সৃষ্টির বার্তা দেন এবং প্রেমের ধারাকে পবিত্র করেন, এমন এক দার্শনিক সত্তা হিসেবে তিনি চিত্রিত করেছেন। শিবের মধ্যে তিনি অসীমতা, রহস্যময়তা এবং প্রকৃতির বিশালতাকে খুঁজে পেয়েছেন, যা তার কাব্যে বারবার প্রতিফলিত হয়েছে। রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন, কোথা থেকে? আমি যাদবপুর থেকে অনিতা রায় সরকার বলছি। বলুন, অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ, আমি তো প্রতিদিনই দেখি আপনাদের অনুষ্ঠান। আমি উৎসব, ডক্টর উৎসব দাসের ইয়েতে, না দাস না, উনি কি যেন উৎসব, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আমি রোজই দেখি উনার গান, তো আমার ভীষণ ভালো লাগে। আগেও আমি উনার অনুষ্ঠানে ফোন করেছি। আজকে আমি ওনাকে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আপনাকে সবার পক্ষ থেকে নতুন বছরে অনেক শুভেচ্ছা আপনাকে। আমি একটা শুধু গানের অনুরোধ করছি, শীতের হাওয়া লাগলো নাচন আমলকির এই ডাল। ঠিক আছে, শীতের হাওয়া লাগলো নাচন, এই শীতের মধ্যে একটুখানি এই গানটা করলে খুব ভালো লাগবে। বেশ, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। শীতের হাওয়ায় লাগলো নাচন একেবারে অ্যাপ্রোপ্রিয়েট চয়েস। দেখো, শীতের হাওয়ায় আমরা একদম জর্জরিত এই মুহূর্তে, এত ঠান্ডা পড়ে গেছে। গানগুলো এতই আকর্ষণীয়, মানে আরো অনলাইনেও কিছু এসেছে, যেমন শীতল গুণে কোন সে কঠিন এলো যে শীতের বেলা। কিন্তু আজকে বিষয়টা এতটাই আকর্ষণীয় যে এর থেকে বেরোনো আমাকে একটু কঠিন, তাও আমি চেষ্টা করব সময় হলে শোনানোর। নিশ্চয়ই কোনো একদিন শীতের গান শোনাবো। একদম। আমরা গান এবং কথা নিয়ে আবারও ফিরছি। আজকের সকালটা এত সুন্দরভাবে গড়ে উঠেছে তার কারণ আমরা যখন বিশেষ করে মন্ত্র, স্তুতি এবং ঈশ্বরের গান দিয়ে আমরা শুরু করি, সময়টা খুব ভালো যায়। মানে সকালবেলাটা পূজা মানে পূর্ণতা থেকে জাত, আমরা সকালটাই পূর্ণ হয়ে যাই অন্তরে। এমনই এক সকাল শুরু করেছি আজ বিষয় ভাবনা এবং গানে গানে। আজকের বিষয়, কবি রবীন্দ্রনাথ বিভিন্ন সময় বিভিন্ন বিষয়কে এত সুন্দরভাবে যে দেখেছেন এবং উপস্থাপনা করেছেন, বিশেষত রবীন্দ্র কাব্যে শিবের যে উপাসনা, এই বিষয়কে নিয়ে আমরা এগিয়ে চলেছি। তার দৃষ্টিতে শিবের যে রূপ এবং তার বর্ণনা, বিভিন্ন বিষয় রয়েছে, তেমনই সঙ্গে রয়েছে গান। আবার গানে যাব আমরা। অনেকগুলো অনুরোধের গান এসে, সবগুলো বোধ হয় যে সম্ভব না, অন্তত একটা শুনিয়ে দিই অনুরোধের গান, তারপর আবার আমার নির্বাচনে ফিরে যাব। হ্যাঁ, একদম। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগে একা, নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগে একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ নবদ্বার।
শুধু বাহিরে ঘুরে ঘুরে তারে চাহিরে সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে তারে চাহিরে সন্ধ্যা বেলার আরতি হয়নি আমার শেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগে একা তব জীবনের আলোতে জীবন প্রদীপ জানি হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি তব জীবনের আলোতে জীবন প্রদীপ জানি হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি যেথা নিখিলের সাধনা পূজালো করে রচনা যেথা নিখিলের সাধনা পূজালো করে রচনা সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা ভক্ত সেথায় খোলো দ্বার আজ নবতার দেখা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা অসাধারণ, তেমনি তুমি গাইলে এবং অসাধারণ সঙ্গত ওদের জন্য একবার একটা মানে আমি এটা স্টেজে হলে অবশ্যই বলতাম যে সবার জন্য একটা হাততালি, এটা পর্দার ওপার থেকে বলছি সবার জন্য। জানো তো আমরা খুব গর্ববোধ করি এখানে বসে, আমাদের পরিবারের সদস্য আমাদের যারা রয়েছেন মিউজিশিয়ান দাদারা এত ভালো প্রত্যেকটি গানকে তারা সাজিয়ে তোলেন যন্ত্রানোর সঙ্গে, খুব ভালো লাগে। আর গানের সাথে এই যে তাল ছন্দ এর যখন একটা ভালো মেলবন্ধন হয় তখনই কিন্তু পরিবেশনাটা সুন্দর লাগে, ভালো লাগে, শ্রুতি মধুর হয়। আর তেমনই একটা গান এবং তার সাথে এত সুন্দর কথা সুরের তালমেল মিলে একটা সুন্দর সময়। আমরা আবার পরের গানে যাব, কি শোনাবে? ঠিক আছে, এই গানটির পিছনে যদিও একটু খুব যন্ত্রণাদায়ক ইতিহাস আছে, এটা অন্য সূত্রে লেখা আর কি, কিন্তু আজকে দিনের সাথে গানটা যায় বলে আজকে আমি গানটা চয়েস করেছি, তা সেটা একটু শোনাচ্ছি। সর্বখর্ব তার দহে তব ক্রোধ দাহ, সর্বখর্ব
অবতার দহে তব ক্রোধ দাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে যাও, সর্বকর্মতার দহে তব ক্রোধ দাহ। দূর করো মহারুদ্র যাহা মুক্ত যাহা ক্ষুদ্র, দূর করো মহারুদ্র যাহা মুক্ত যাহা ক্ষুদ্র, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে যাও, সর্বকর্মতার দহে তব ক্রোধ দাহ। দুঃখের মন্থন বেগে উঠিবে অমৃত শঙ্কা হতে, রক্ষা পাবে যারা মৃত্যু ভীত। দুঃখের মন্থন বেগে উঠিবে অমৃত শঙ্কা হতে, রক্ষা পাবে যারা মৃত্যু ভীত। কবদিত্য রৌদ্র তেজে ছড়িয়া করিবে, কবদিত্য রৌদ্র তেজে ছড়িয়া করিবে, প্রস্তর শৃঙ্খলন মুক্ত ত্যাগের প্রবাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে যাও, সর্বকর্মতার দহে তব ক্রোধ দাহ। হে ভৈরব শক্তি দাও, ভক্ত পানে যাও, সর্বকর্মতার দহে তব ক্রোধ দাহ। এই গান, প্রত্যেকটি গান কবির কোনো না কোনো কিছু একটা ছাপ ছেড়ে গেছে। এই গানটি মূলত যখন কবি রচনা করেছেন তখন কিছুটা হলেও তিনি বিচলিত ছিলেন, কিছুটা হলেও ভীষণ রকম, এবং তিনি তখন তপতি এই নাটকটি রচনা করছিলেন। সেই সময় রচনা করা এই গান, সেই সময় খবরটা এলো যে যতীন দাসের। সত্যি তো। এবং আমরা অদ্ভুতভাবে দেখেছি জানো, এই যে কবির জীবনের এত ওঠা পড়া, এত কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়েও তার সৃষ্টি এক একটা অন্য অন্য মাত্রা পেয়েছে, থেমে তো থাকেই নি, একদমই এগিয়ে চলেছে। তিনি ওই ঘটনাটা জানতে পারার পর তার ভেতরে যে ক্রোধ, তার যে যন্ত্রণাটাকে গানে কি অপূর্বভাবে ফুটিয়ে তুলেছেন। একদম তাই। মানে এই কারণেই দেখো তারা মানে মহামানব, এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে তাকে স্মরণ করছি, আমাদের প্রাণের ঠাকুরকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই যে বিষয়গুলো আজকে তোমরা চুজ করছো বলে কিন্তু এই গানগুলো মানে আমার মনে হয় এই ধরনের গান কেন যে আরো গাওয়া হয় না। এই গানটা কিন্তু আজকাল খুব বেশি গাওয়া হয় না, কিন্তু গানটার মধ্যে এত যন্ত্রণা এবং এত এত শক্তি লুকিয়ে আছে এই গানটা। আমার মনে হয় এই ধরনের গানগুলো যেন আরো যেন গাওয়া হয়। ঠিকই তাই। তাহলে কি হয় না, প্রত্যেকটা ঘটনা এবং কবির জীবন সম্পর্কে আমরা যখন জানতে পারি যে কখন কোনটা কবি রচনা করেছেন, কোন অবস্থাতে পরিস্থিতিতে রচনা করেছেন, আমাদের জীবনের চলাটা না অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, একজন মানুষ কিভাবে প্রত্যেকটা পরিস্থিতিকে সামলে নিয়ে তার সৃষ্টিকে একে একে এক একটা আলাদা আলাদা মাত্রায় নিয়ে গেছেন, আমরা তাকে দেখে বোধহয় শিখতে পারি, বুঝতে পারি। তাতে কি হয়, আমরা আমাদের জীবনের সঙ্গে সেটাকে মিলিয়ে নিয়ে আমরা অনেকটা আমাদের নিজেদের দুঃখগুলোকে সরিয়ে রাখতে শিখে এগিয়ে চলতে পারি আরো, তাই না বলো? এ কারণেই তো আমরা বলি না যে আমরা যারা রবি যাপন করি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায়, সহজ হয়ে গেছে। একটা গান আমার কাছে একটা ট্যাবলেটের মতো। সত্যি তো। আমাদের কাছে এক একজনের কাছে রবীন্দ্রনাথ এক এক রকম, এক এক ভাবে তারা, তিনি আমাদের জীবনে আছেন। আমাদের ওপরে যেন সেই ছত্রছায়া তিনি রেখে গেছেন, যাকে অবলম্বন করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিকে সামলে নিয়ে আবার এগিয়ে চলি। সেই মন্ত্রটা তিনি আমাদের দিয়ে গেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে। এবার কি শোনাবে? একটা গানে যাই, আমার পছন্দের একটি গান শোনাই। প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন, দারুণ ঘন ঘটা অবিরল অশনি তর্জন।
প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনিত জন প্রচণ্ড গর্জনে ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত জামিনী ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত জামিনী অম্বর করেছে অন্ধ নয়নে অশ্রু বরিশন প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনিত জন প্রচণ্ড গর্জনে ছাড়ো রে শঙ্কা জাগো হিরো অলস আনন্দে জাগাও অন্তরে শকতি ছাড়ো রে শঙ্কা জাগো হিরো অলস আনন্দে জাগাও অন্তরে শকতি অকণ্ঠ আখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত অকণ্ঠ আখি মেলি হেরো প্রশান্ত বিরাজিত মহাভয় মহাশনে অপরূপ মৃত্যুঞ্জয় রূপে ভয় হরণ প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনিত জন প্রচণ্ড গর্জনে আসিল একই দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল অশনিত জন প্রচণ্ড গর্জনে। শিবের যে বিভিন্ন ধারা বিভিন্ন দিক কবি এমনভাবে এক একটা বিষয়কে তুলে ধরেছেন যখন তিনি সৃষ্টি এবং ধ্বংস লীলায় মত্ত ধ্বংসের পর আবার পুনরায় সৃষ্টি কখনো তার রুদ্ররূপ কখনো বা অভয়দাতা বিশ্বপিতা তিনি দেবাদিদেব মহাদেব তার ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন ভাবে তাকে নিয়ে চিত্রাঙ্কন করেছেন বলা চলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যে তার লেখনীতে যদিও বিশেষভাবে বিশেষ ধারায় আমরা সেভাবে পাই না যে তিনি শিবকে নিয়ে রচনা করেছেন কোনো বিশেষ কাব্য অথচ তার বিভিন্ন যে সৃষ্টিশৈলী কাব্য কবিতা সব ক্ষেত্রেই এই শিবের প্রকাশ হয়েছে বারবার বিভিন্ন মূর্তিতে বিভিন্নভাবে এমনভাবে কবি চিত্রায়িত করেছেন তা যেমন নটরাজ মূর্তির মধ্যে প্রলয়ের যে উন্মাদনা স্পষ্ট সেটার পেছনে থাকা পৌরাণিক কাহিনীটি হচ্ছে সতীশোক কাতর মহাদেব এমন তাণ্ডব নৃত্যে মেতেছিলেন যাতে সমগ্র বিশ্বজগৎ সংক্ষুব্ধ হয়ে উঠেছিল সেই রুদ্র নৃত্যের তালে প্রলয়ের রূপ প্রকাশিত হয়েছিল শিবের ডমরুর তালে এবং কর্মসঙ্গীতের ধ্বনিতে প্রাণবাত্মক ব্রাহ্ম সঙ্গীত মূর্ত হয়েছিল আর সেই সঙ্গীতের ছন্দে ছন্দে অপরূপ নৃত্যকলার বৈভব জেগে উঠেছিল নৃত্য গীত ও বাদ্য এই তিনের সহযোগেই গঠিত হয় নাটক এবং নাট্যশাস্ত্রের আদি প্রবক্তারূপে প্রাচীন পুরাণগুলি শিবকে বরণ করে নিয়েছিল স্কন্দ পুরাণেও নটরাজ শিবের 4 মাস ব্যাপী এই নৃত্যাভিনয়ের উল্লেখ সেখানে আমরা দেখতে পাই প্রকৃত অর্থেই কবি কখনো থেমে থাকেননি তার শিব রূপের বর্ণনায় আমরা আবার গানেই যাই ঠিক আছে কি শোনাবে এবার মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে অপূর্ব রচনা শুনুন মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে মহাবিশ্বে
মহাকাশে মহাকাল মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে নীরবে একাকী আপন মহিমা নিলয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পারে অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পারে স্তব্ধ সর্বকোলাহল শান্তি মগ্ন চরাচর স্তব্ধ সর্বকোলাহল শান্তি মগ্ন চরাচর এক তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। অসাধারণ প্রত্যেকটি গান, কারণ আমরা কোথাও না কোথাও এই গানের কথায় সৃষ্টিকে খুঁজে পাচ্ছি। রবীন্দ্রনাথ পৌরাণিক রুদ্রদেবের পাশাপাশি বাংলার কৃষক সমাজের লৌকিক শিবকেও তার কবিতায় কাব্যে স্থান দিয়েছেন। যিনি সাধারণ গৃহস্থ ও প্রকৃতিরই অংশ, শিবকে তিনি মহাজাগতিক নর্তক অর্থাৎ নটরাজ হিসেবে দেখেছেন, যা সৃষ্টি ও ধ্বংসের চক্রকে বোঝায়, যেমনটি তার ব্রহ্মা বিষ্ণু শিব কবিতায় ফুটে উঠেছে। অরণ্যের কবিতায় যেমন বন্দনা শিবের আলোচনা এসেছে, রবীন্দ্রনাথের কাব্যেও শিব বন পর্বত ও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছেন, যা প্রাণের স্পন্দন ও শক্তিরই উৎস। তার লেখায় শিব ধ্বংসের দেবতা হলেও সেই ধ্বংসের মধ্যে নতুন জীবনের বীজ লুকিয়ে থাকে। এটি কেবল বিনাশ নয়, বরং রূপান্তরের এক প্রক্রিয়া। এবং এই কবিতায় যে ব্রহ্মা বিষ্ণু এবং শিব কবিতায়ও তিনি এই ত্রিমূর্তির ধারণাকে ব্যাখ্যা করেছেন, যেখানে শিব ধ্বংসের মাধ্যমে মহাজাগতিক ভারসাম্যকে রক্ষা করেছেন এবং নতুন এক সৃষ্টির পথ খুলেছেন। রবীন্দ্রনাথের কাছে শিব কেবলমাত্র একজন দেবতাই নন, তিনি মহাকাল, অনন্ত এবং সৃষ্টির এক বিরাট রহস্য, যা ধ্বংস ও সৃষ্টির দ্বৈত রূপের মাধ্যমে প্রকাশিত হয়, যেখানে বৈরাগ্য ও প্রলয়ের মধ্যে দিয়েই প্রেম ও জীবনের আনন্দ খুঁজে পাওয়া যায়। এমনই কবির চোখে শিব, দেবাদিদেব মহাদেব, রুদ্রদেব, যাই বলি। আমরা
দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি, আর একটা গান শুনতে ঠিক পাবো। ঠিক ঠিক। তবে তোমাকে বলি, এত সুন্দর একটা সকাল গড়ে তুলেছো গানে গানে, অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকেও, তুমি খুব সুন্দর মানে সাজিয়ে এনেছো বিষয় ভাবনাগুলোকে। আর তার সঙ্গে বলবো নতুন বছর যেন অনেক ভালো কাটে, অনেক একদম, শুভকামনা রইল। একদম। আমার তোমাকে, আমার সাথে আমার যে সহশিল্পীরা আছেন, আমার সাথে যারা পিসিআরে আছেন এবং সম্পূর্ণ সিটিভিএন পরিবারকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাই, এবং 2026 যেন আমাদের সবার খুব ভালো কাটে এবং শান্তি, ঠিক, এই কথা আমাদের একেবারেই। বন্ধু বলেন, শান্তিটা যেন আমরা পাই। শান্তিটা যেন থাকে, মানে সবার, মানে আমি তুমি আমরা নই, বরং বিশ্বে শান্তি ফিরুক, এটাই চাইবো। ঠিক। এতক্ষণ ছিলাম বিষয়ভিত্তিক গানে, শেষ গানটি করছি এখন যে সময়ে আমরা আছি, সেই সময় অনুসারে একটি গান দিয়ে শেষ করছি। একদম শুনবো। পৌষ ফাগুনের পালা। বাহ, খুব ভালো থেকো তুমি। একদম, তুমি। ধন্যবাদ জানানোর পালা আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন, এতক্ষণ খুব ভালোভাবে গানের সঙ্গে প্রত্যেকটি সুন্দরভাবে পরিবেশন আমাদের মুগ্ধ করে, প্রত্যেক দিনের মতো আজকেও মুগ্ধ করেছে। আপনাদেরও খুব পছন্দের প্রিয় মানুষ প্রত্যেকেই, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম দা, যারা যন্ত্রসঙ্গীতে রয়েছে প্রত্যেককে ধন্যবাদ। অল ওভার টেকনিক্যাল টিম যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের ভালোবাসায় এগিয়ে চলে আমাদের প্রত্যেকটি সকালের এই অনুষ্ঠান। এভাবেই সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন প্রত্যেকে। আরও একবার আপনাদের প্রত্যেকের শুভ কামনা করে নতুন বছর খুব ভালো কাটান এই বার্তা জানিয়ে আমি অলকানন্দা গানে গানে বিদায় নেব। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তাই কি আমার ঘুম ছুটেছে, পাত টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। তাই কি আমার ঘুম ছুটেছে, পাত টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। কাঁপে আমার দিবানিশার সকল আধার আলা। এই কি তোমার খুশি, আমায় তাই বলালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইলে আমি ছুটি। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইলে আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে
শান্তি যে আঘাত করে তাই তো বিনা বাজে নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা এই কি তোমার খুশি আমায় তাই বানালে মালা সুরের গন্ধ ঢালা কান্না হাসি দোল দোলানো পৌষ ফাগুনের মালা তারই মধ্যে চিরজীবন বইব গানের ঢালা এই কি তোমার খুশি আমায় তাই বানালে মালা সুরের গন্ধ ঢালা কান্না হাসি দোল